এ জাতি কোনোদিন ভুলবে না এবং ভুলতে দিবে না। এই দেশ যেন আর দুর্ভিক্ষের কবলে না পড়ে। গৌরবোজ্জ্বল পতাকা, সেই পতাকাকে তারা ধারণ করে গোটা জাতির কাছে মুক্তিযুদ্ধের বার্তা, যুদ্ধের বার্তা, সাহসের বার্তা, স্বাধীনতার বার্তা পৌঁছে দেবে। কমিটি হবে, কাজে কারোর কোনো ইয়ে নাই, সুতরাং অসুবিধা নেই। আপনাদের সামনে তাদের অঙ্গীকার হচ্ছে এরপর থেকে তারা জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের তারা কমিটি গঠন করবে এবং কমিটির মাধ্যমে সারা দেশে এই সংগঠনটিকে ছড়িয়ে দেবে। কারণ যারা মুক্তিযুদ্ধ করেছেন সরাসরি উলফাত ভাইরা, তাদের বয়স হয়ে যাচ্ছে। আল্লাহ তাদের দীর্ঘ জীবন দান করুক, কিন্তু কতদিন বাঁচবে সেটা তো আল্লাহর উপরে। কিন্তু এখন এই প্রজন্ম দলই মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নতুন প্রজন্মের কাছে তারা ছড়িয়ে দেবে, এটা আমাদের বিশ্বাস। বন্ধুরা, আজকে এই বাংলাদেশ আমরা অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। কত রক্ত ঝরেছে, ৩০ লক্ষ মানুষ আত্মহতি দিল, ২ লক্ষ মা বোন তারা নিপীড়ন নির্যাতন সহ্য করে এত বড় ত্যাগ স্বীকার করল। তাকে কি ভোলা যায়? তাদের এই অবদান কি এ জাতি ভুলে যেতে পারে? যদি কেউ কৌশলে ভোলানোর চেষ্টা করে, এ জাতি কোনোদিন ভুলবে না এবং ভুলতে দিবে না। ইশরাক হোসেনরা, মন্টিরা এইটা ভুলতে দিবে না। এটাই হলো অঙ্গীকার, এটাই হচ্ছে তারুণ্যের অঙ্গীকার। আজকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে আমাদেরকে। জিয়াউর রহমানের রাজনীতির দর্শন ছিল এইটা। কি ছিল তখন দেশে? কিছুই ছিল না। কিন্তু গোটা জাতিকে তিনি উদ্বুদ্ধ করলেন খাল কাটা কর্মসূচির মধ্যে দিয়ে, শিক্ষা কর্মসূচির মধ্যে দিয়ে, যে আমাদেরকে লেখাপড়া শিখে আলোকিত হতে হবে। আমরা খাল কেটে বর্ষার সময় পানি ধারণ করব, শুকনো মৌসুমে সেচ দিয়ে আমরা ফসল ফলাবো, আমরা স্বয়ং সম্পূর্ণ হব। এই দেশ যেন আর দুর্ভিক্ষের কবলে না পড়ে। ৭৪-এর দুর্ভিক্ষের কথা আপনাদের মনে নেই, এই প্রজন্মের মনে নেই, কিন্তু আমাদের মনে আছে। ওই দুর্ভিক্ষ ঘোচাতে তিনি খাল খনন কর্মসূচি নিয়েছিলেন এবং তিনি যে এই যে অবদান রেখেছেন, আজও পর্যন্ত আমরা তার সেই অবদানের সুফল ভোগ করছি। তাই আমি মনে করি তার সুযোগ্য পুত্র, তার জ্যেষ্ঠ পুত্র, গণতন্ত্রের আপসহীন সেনানী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। তিনি ক্ষমতায় আসার আগে যে অঙ্গীকার করেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, এবং ক্ষমতায় আসার পর জনগণের ভোটে, জোর করে নয়, একবারই অবাধ সুষ্ঠু নির্বাচন, যার জন্য ১৬ বছর এক দীর্ঘ সংগ্রাম, আত্মদান, গুম খুন, ক্রসফায়ারে এক ভয়ঙ্কর বিভীষিকার মধ্যে বিএনপি হেঁটে গিয়ে অনেক সন্তানকে তারা হারিয়ে দিয়েছে। আমরা গুম হয়ে গেছে, ক্রসফায়ারের শিকার হয়েছে। এত আত্মদানের মধ্যে দিয়ে আমাদের পাওনা যে গণতন্ত্র, আমরা সেটা পেয়েছি জনাব তারেক রহমানের নেতৃত্বে। তার নেতৃত্বে